সহজেই হালিম রেসিপি তৈরি করতে হালিম রেডি মিক্স সবচেয়ে পারফেক্ট একটা প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট, একটায় চাল ডালের মিশ্রণ, আরেকটায় হালিম মশলা। প্রথমে ফুটন্ত গরম পানিতে চাল ডাল এর গুঁড়োগুলো ভিজিয়ে রাখতে হবে। ভালো করে এগুলো মিশ্রণটি মিশিয়ে তারপরে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি প্যাকেটের মশলাটা কেটে নিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কেটে সেটা তেলের ভিতর দিয়ে ভালো করে নাড়াইয়ে চাড়াইয়ে পেঁয়াজটা ভাজতে হবে। অনেক সুন্দর করে পেঁয়াজটা ভাজতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হবে, পেঁয়াজের কালারটা বাদামি কালার হলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, নাড়াইয়া চাড়াইয়া ভালো করে নাড়াইয়া পেঁয়াজটা লবণটা মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো হালকা একটু পানি দিব কষানোর জন্য। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়ো দিয়ে আবার নাড়াবো, ভালো করে কষাবো। এরপরে আদা রসুন জিরে বাটা পরিমাণ মতো দিব। ভালো করে কষাবো। এরপর আমরা যে হালিম মিক্সের ভিতরে যে হালিমের মশলাটা পেয়েছি সেটা অর্ধেকের বেশি দিয়ে দিব, একটু রেখে দেব, এটা পরে অ্যাড করব। এবার ভালো করে কষাবো, ভালো করে কষাবো, উপরে তেল জেগে আসবে কষাইতে কষাইতে। এরপরে আমরা মুরগির হাড়ের মাংসগুলো দিয়ে দিব। হাড্ডি অথবা গোশ আপনারা যেটা দেন দিবেন। শুধু যে মুরগির গোশ দিয়ে করা যাবে এমন না, গরুর ছাগলের সব কিছুর গোশ দিয়ে করা যায়, এটা অনেক মজা হয়। এরপর নাড়াই চাড়াইয়ে একটু পানি অ্যাড করে দেব, জানি গোশটা একটু সেদ্ধ হয়। ভালো করে কষাবো, কষাইয়ে পরিমাণ মতো হালকা একটু পানি দিব গোশটা সেদ্ধ করার জন্য। একদম পানিটা কমে আসবে যখন, তখন নাড়াই চাড়াইয়া আমরা ওই যে হালিমের চাল ডালের গুঁড়োগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে মশলাটা ভালো করে এর সাথে নাড়াই চাড়াই মেশাবো। মেশাইতে হবে ভালো করে, না মেশাইলে এটা ভালো হবে না। তারপর কিছুক্ষণ রান্না হতে রেখে দিতে হবে। এতে আমি আরও একটু পানি অ্যাড করেছিলাম চাল ডালের গুঁড়োগুলো সেদ্ধ করার জন্য। ব্যাস, এখন রান্না প্রায় হয়ে গেছে আমার হালিম। আমি এটাকে একটু ফোড়ন দেব রসুন আর শুকনো মরিচ দিয়ে। রসুন আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেওয়ার জন্য রসুনগুলো কুচি করে কেটে আর শুকনো মরিচগুলো একটু তেলে টেলে তারপর দিয়ে দেব। আর আমরা যে হালিমের মশলাটা রেখেছিলাম একটু, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াই চাড়াইয়া মিশাইয়া এরপর নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে যায়, এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।